সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে শাইলাস কুজিনে স্বাগতম। আর একদিন পরই পবিত্র শবে বরাত, এটা মাথায় রেখে আমি আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের করে দেখাবো সরিষার তেলে চিকেন তেহারি, তাও আবার পুরান ঢাকার বাবুর্চিদের রেসিপিতে। অসাধারণ হয় খেতে এবং খুবই ঝটপট এবং খুবই ইয়ামি এই রেসিপিটি। চৌনা দেরি না করে সরাসরি রেসিপিতে চলে যাই। আমি প্রথমে একটি প্যান চুলায় দিয়ে এখানে 1 কাপ কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। এবার আস্ত গরম মশলা নিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, কালো এলাচ, আস্ত গোলমরিচ ও পিপলস একটি নতুন মশলা, এটা আমি নিয়েছি। পুরান ঢাকার বাবুর্চিরা কিন্তু এই মশলাটা ব্যবহার করে, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটা ঝাঁঝালো হয়, অনেকটা গোলমরিচ টাইপের। 3-4টি আমি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপ, দিয়ে খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। বেরেস্তা যখন হয়ে যাবে তখন আমি অর্ধেকটা পেঁয়াজ তুলে নিচ্ছি, এটা আমার রান্নার শেষে লাগবে। এবং বাকি হাফ যেটা ছিল ওটার মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিলাম, তা নাহলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। এবার আমি 1 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে। এবার 2 চা চামচ আমি আদা পেস্ট দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ উঁচু করে আমি রসুন পেস্ট দিয়ে দিলাম। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার 8-10টি কাঁচামরিচ আমি পেস্ট করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। লাল মরিচের গুঁড়ো আমি ব্যবহার করব না, এখানে কাঁচামরিচের ঝাল এবং গোলমরিচের ঝালটাই হবে। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চা চামচ, জিরার গুঁড়ো দিয়ে দিলাম 2 চা চামচ। এবার এখানে জয়ত্রী জায়ফল আমি গুঁড়ো করে নিয়েছি, 1 চা চামচ আমি দিয়ে দিলাম। সম পরিমাণে নিয়েছিলাম আমি জয়ত্রী জায়ফলটা। দিয়ে খুব ভালো কষিয়ে আমি টক দই দিয়ে দিচ্ছি। ছোট কাপের যে টক দইগুলো পাওয়া যায় সেটা আমি 1 কাপ ব্যবহার করব, দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে এবার কষিয়ে নেব। খুব ভালোভাবে কষানো হলে এবার আমি কেওড়া এসেন্স দিয়ে দিচ্ছি সামান্য, চাইলে কেওড়ার জলও দিতে পারবেন, এবং গোলাপ জলও দিয়ে দিলাম খুবই সামান্য। দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু পুরান ঢাকার বাবুর্চির কাছ থেকে নেওয়া। 1 চা চামচ লবণ ও 1 চা চামচ আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু ব্যালেন্সের জন্য দিয়েছি, অতিরিক্ত দিতে যাবেন না। অল্প দুধ দিয়ে আমি কষিয়ে নেব, এখানে কোনো পানি ব্যবহার করব না। আমি অল্প দুধ দিব এবং কষিয়ে নিতে থাকবো। মোটামুটি কষানো যখন কমপ্লিট, আমি 1.5 কেজির একটি ব্রয়লার চিকেন ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, হাড় সহ সম্পূর্ণটাই দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে এবার কষাবো। ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করছি। তেল যখন উপরে ভাসা শুরু করেছে তখন আমি আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে নিচে পোড়া লেগে না যায়। অসম্ভব ভালো একটি সুবাস চলে এসেছে অলরেডি, দেখিয়ে দিচ্ছি। মোটামুটি কিন্তু রান্না হয়ে গিয়েছে। আমি আরেকটু শুকিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিলাম। তেল কিন্তু আরও উপরে ভেসে উঠেছে। এবার কিন্তু আমি ছোট আলু অ্যাড করব। পুরান ঢাকায় কিন্তু তেহারিতে এই ছোট ছোট আলুটা ব্যবহার করা হয়ে থাকে। আমি খোসা সহ নিয়েছি, খুবই ছোট। আমি এখানে পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। দিয়ে আরেকটু সময় নিয়ে কষিয়ে নেব। এবার আমি আর কিছুটা দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা রান্না করব। আলুটা যখন 80% কুক হয়ে যাবে মোটামুটি, তখন আমি এখান থেকে কিছুটা গ্রেভি তুলে নিচ্ছি। আসলে আমাদের বাসায় সবাই তেহারি কিংবা বিরিয়ানির সাথে গ্রেভি দিয়ে খেতে পছন্দ করে। এটা অপশনাল, এটা না চাইলে করবেন না, তখন সেই ক্ষেত্রে গ্রেভিটা আরেকটু টানিয়ে নেবেন। মোটামুটি শুকিয়ে এসেছে, যখন তেল উপরে একদমই ভেসে উঠেছে তখন 1 কেজি পোলাওয়ের চাল আমি ধুয়ে রেখেছিলাম, পানি ঝরিয়ে আমি সম্পূর্ণটাই দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, একটু ভাজা ভাজা করে নিতে হবে। এই চালটা যত বেশি ভাজা ভাজা করা হবে তেহারিটা তত বেশি ঝরঝরে হবে। আর 10টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন, তেহারিতে কাঁচামরিচ বেশি দিলে খুব ভালো লাগে। এবার চালের 1.5 গুণ পরিমাণ আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। যেহেতু 1 কেজি চাল ছিল
আমি এখানে 1.5 কেজি পানি দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বলক চলে এসেছে অলরেডি, যেহেতু ফুটন্ত গরম পানি ছিল। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি হাই হিটে রান্না করব। 5 মিনিট পরে আমি এবার ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি। এবার চামচ দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে নেব, যাতে তলিতে লেগে না যায়। একটু মিক্সড করে নিতে হবে। আবারও ঢেকে রান্না করছি। এবার মোটামুটি কিন্তু পানিটা টেনে এসেছে। এবার ঢাকনা খুলে আমি এটা নেড়ে দিচ্ছি। খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা দমে দিব। তাওয়া দিয়েছি আমি, তাওয়াটার উপরে আমি হাঁড়িটা বসিয়ে ওপর থেকে যে তুলে রেখেছিলাম বেরেস্তাটা সম্পূর্ণটা ছিটিয়ে দিয়ে এবার খুবই লো হিটে আমি 20 মিনিটের মতো এখানে দমে রাখবো। অবশ্যই দমটা দিবেন, বাবুর্চিদের রেসিপিতে কিন্তু দমটা মাস্ট। দমটা দিলে অসম্ভব ভালো হয় ফ্লেভারটা এবং ঝরঝরে হয়। এবার আমি ঢাকনা খুলে চামচ দিয়ে নেড়ে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে এবং কতটা ইয়ামি লুক এসেছে। আমি চামচ দিয়ে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি অসম্ভব ভালো হয়েছে ঝরঝরাটা এবং খুবই ভালোভাবে সুসিদ্ধ হয়েছে, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার একটি সার্ভিং ডিশে আমি এটা সার্ভ করে নিচ্ছি। উপর থেকে আমি আরও কিছুটা বেরেস্তা ছড়িয়ে দিয়েছি। একবার হলো বানিয়ে খেয়ে দেখেন, বিশ্বাস করেন একদমই পুরান ঢাকার বাবুর্চিদের মতো টেস্ট। এটার ফ্লেভার, এটার স্বাদ, এটার টেক্সচার সব কিছু অসাধারণ হয় খেতে। পবিত্র শবে বরাতে সবার বাসাতেই ভালো খাবার রান্না করা হয়ে থাকে। তো আমার রেসিপিটি ফলো করে এভাবে রান্না করে দেখতে পারেন। সরিষার তেলে চিকেন তেহারি, তাও আবার পুরান ঢাকার বাবুর্চি স্টাইলে। তো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি ভালো লেগেছে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন ও ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফলো বাটনটি ক্লিক করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিতে চাই। ইনশাআল্লাহ সামনে আরও ভালো ভালো নতুন নতুন ইয়ামি সব রেসিপি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব, এই প্রত্যাশা করেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।